হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা এবং উমাইয়া বংশের এক মহান ব্যক্তিত্ব ছিলেন। তার শাসনকাল ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির একটি ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন এবং খিলাফত সম্পর্কিত ঘটনাগুলি ইসলামী ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 576 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি উমাইয়া বংশের সদস্য ছিলেন, যা কুরাইশ গোত্রের অন্যতম একটি শক্তিশালী বংশ। তার পিতা আফফান এবং মা উম্মে আয়মান ছিলেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন একজন স্মার্ট এবং ব্যবসায়িক মেধাবী ব্যক্তি। তার পরিবার ছিল সৌভাগ্যবান এবং অভিজ্ঞশালী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুগের অন্যতম শ্রেষ্ঠ মুমিন ছিলেন। তিনি প্রথম দিকে ইসলাম ধর্মের ব্যাপারে কিছুটা অনিশ্চিত ছিলেন, তবে 612 খ্রিস্টাব্দে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন মক্কার প্রথম যে ব্যক্তিরা ইসলাম গ্রহণ করেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা অটুট ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার ব্যবসা ছিল ব্যাপক এবং তিনি মক্কা ও মদিনার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলেন। ইসলাম গ্রহণের পর তিনি তার সম্পদ দান করে ইসলামকে সমর্থন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষত তিনি মদিনার একটি বিশাল উৎসাহিত অবদান রাখেন, যা পরবর্তীতে বাইরুল রুমা নামে পরিচিত ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল তার সময়কালে কুরআনের পাণ্ডুলিপির সংকলন। খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে কুরআন মজিদের বিভিন্ন অঙ্গীকার এবং বিভিন্ন উর্দু ভাষার সংস্করণের কারণে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন এবং কুরআনের একটি পূর্ণ সংখ্যক সংস্করণ তৈরির জন্য একটি কমিটি গঠন করেন, যার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থানে একক কুরআন পাণ্ডুলিপি প্রতিষ্ঠিত হয়। এই কর্মের জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 খ্রিস্টাব্দে তৃতীয় খলিফা হিসেবে নির্বাচিত হন। তার শাসনকাল ছিল 12 বছর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকালে অনেক অগ্রগতি ঘটানো হলেও তার শাসনের কিছু পূর্ববর্তী সময় ছিল চ্যালেঞ্জপূর্ণ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক কিছু প্রশাসনিক পরিবর্তন এবং বিভিন্ন শাসনকর্মী ও সম্প্রদায়ের মধ্যে অমিলের কারণে বিরোধ সৃষ্টি হয়েছিল। বিশেষত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আত্মীয়দের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় অনেকেই অসন্তুষ্ট হন এবং এই পরিস্থিতি ইসলামী রাজনীতি এবং সমাজে বিভক্তি সৃষ্টি করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনকালে অনেক প্রশাসনিক পরিবর্তন করেছিলেন। তিনি অনেক নতুন অঞ্চল জয় করেন এবং নতুন প্রদেশগুলোতে শাসক নিয়োগ করেন। তিনি এর মাধ্যমে ইসলামী সাম্রাজ্যকে বিস্তার করেছিলেন এবং মুসলিমদের সমৃদ্ধি বৃদ্ধি পায়। তবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ক্ষেত্রে আত্মীয়দের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন, যা পরে বিরোধের সৃষ্টি করেছিল। খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকাল শেষ হয় 656 খ্রিস্টাব্দে। তার শাসনের শেষ দিকে বিভিন্ন প্রান্তে অশান্তি ও প্রতিবাদ শুরু হয়। বিশেষত মিশরের কিছু নেতা এবং অন্যান্য অঞ্চলে মুসলমানরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনের প্রতি অসন্তুষ্ট ছিলেন। তারা আত্মীয়দের নিয়োগের ও কিছু প্রশাসনিক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। এই আন্দোলনটি এক সময় সহিংসতায় পরিণত হয় এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 656 খ্রিস্টাব্দে শহীদ হন। তার মৃত্যু ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত দানশীল, ধার্মিক এবং ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি কুরআন ও সুন্নাহর অনুসরণ করতেন এবং তার শাসনে মুসলিম সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চেষ্টা করতেন। তিনি খুবই নম্র ও শালীন ছিলেন এবং মানুষের সঙ্গে সদাচরণ করতেন। তিনি মুসলমানদের উন্নতি ও কল্যাণে নিবেদিত ছিলেন এবং তার শাসনের সময়ে অনেক কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর মুসলিম বিশ্বের মধ্যে এক বড় ধরনের অস্থিরতা শুরু হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকাল শেষে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু ইসলামে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনের সময় যে প্রশাসনিক ও সামাজিক সমস্যা সৃষ্টি হয়েছিল তা পরবর্তী সময়ে এক অস্থির রাজনৈতিক পরিবেশের সৃষ্টি করে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন মহান শাসক এবং ইসলামের তৃতীয় খলিফা। তার শাসনকাল ছিল সমৃদ্ধির, তবে তার শাসনের শেষের দিকে রাজনৈতিক অস্থিরতা ও বিরোধ সৃষ্টি হয়েছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের শিক্ষা দেয় যে একটি সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ন্যায্যতা, সততা এবং সামাজিক সমতার প্রতি আন্তরিক প্রতিশ্রুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।